আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি তিতা ছাড়া করলার চপ রেসিপি নিয়ে। আশা করছি আজকের এই সহজ করলার চপ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো এখানে আমি করলা নিয়েছি দুইটা, একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, ডিম নিয়েছি, 4টা পেঁয়াজ নিয়েছি এবং পরিমাণ মতো কাঁচামরিচ। সবগুলোকে আমি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেন এভাবে সাজিয়ে নিয়েছি। আগে থেকে সব কিছু রেডি করে রাখলে কি হয় যে ঝটপট রান্নাটি করে নেওয়া যায়। তো সবগুলো উপকরণ মিক্সড করার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর তাতে করলাগুলো আমি ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কিভাবে করলাগুলো আমি কেটেছি। আর আলু আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, এটাও ঢেলে দিচ্ছি। আর পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো এবং কাঁচামরিচ, যে যতটুকু ঝাল এবং পেঁয়াজ খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন। নিয়েছি একটি বড় সাইজের থেতো রসুন, করলার চপে রসুন দেওয়ার চেষ্টা করবেন। আর দিচ্ছি একটি ডিম, ডিমটা জানি না কিভাবে কুসুমটা গলে গেছে। দিচ্ছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং চাট মশলা আর স্বাদ মতো লবণ। আরও দিচ্ছি 1/3 চা চামচ করে ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। দিচ্ছি হাফ চা চামচ বাটা মশলা আর সেই সাথে সামান্য পরিমাণ সরিষার তেল। সবগুলো উপকরণকে একটি চামচের সাহায্যে আলতোভাবে মিক্সড করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ। তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের আটা এবং ময়দা, দুটো একসঙ্গে মিক্সড করে নিয়েছি। আর সবগুলো উপকরণকে আমি আলতোভাবে মিক্সড করে নেব। খুব বেশি শক্তি দিয়ে এটাকে মাখাতে যাবেন না, তাহলে তিতা বের হয়ে যাবে করলা থেকে। তো দেখতে পাচ্ছেন যে কত আলতোভাবে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে মাখাতে মাখাতে যদি আপনাদের কাছে মনে হয় যে পানির প্রয়োজন আছে, তাহলে পানির পরিমাণ দিয়ে নেবেন। আমার এখানে সামান্য পরিমাণ আমি পানি দিয়েছি, আবারও এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দেন মিক্সড করার পর এরকম হয়েছে। আমি চুলায় পরিমাণ মতো তেল নিয়েছি, এটাকে ডুবো তেলে ফ্রাই করতে হবে, সেজন্য তেলের পরিমাণ একটু বেশি নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে এভাবে এবড়ো থেবড়ো করে আমি শেপ দিয়ে পেঁয়াজও ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন এটা ডুবো তেলে ফ্রাই করার জন্য, কারণ এটা যদি অল্প তেলে আপনারা ফ্রাই করতে যান তাহলে দেখা যাচ্ছে যে উপরটা ক্রিস্পি হবে বাট ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না। তো এটাকে যদি ডুবো তেলে ফ্রাই করেন তাহলে উপরে ক্রিস্পি হবে এবং ভেতরেও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটি কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। এ পর্যায়ে চুলার জালকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। আর এটা মাখানোর পর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে করলা থেকে পানি ছেড়ে দিবে। তো আমার সবগুলো পেঁয়াজু ভাজা হয়ে গেছে আর আমি একটি ছাঁচার সাহায্যে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, এই পেঁয়াজুটি খেতে এত টেস্টি ছিল যে কি বলবো, যে এক ব্যাস পেঁয়াজু আমি নিজেই খেয়ে ফেলছি। আমার বাসায় ডালের তরকারি রান্না করা ছিল, তো ডাল দিয়ে আমি এই পেঁয়াজু দিয়ে ভাত খেয়েছি খুব তৃপ্তি সহকারে। তো আমি এভাবে 2 ব্যাস পেঁয়াজু আমি ভেজে নিয়েছি আর এগুলোকে একটি প্লেটে আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছে। তো ফাইনালি হয়ে গেল আমার পেঁয়াজু রেসিপি। এই পেঁয়াজু রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। সবাইকে আবারও ট্রেডিশনাল এবং ইউনিক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।